বন্ধুরা, সরাসরি আজকে চলে আসলাম ষাঁড়ের লড়াই দেখতে। তো এই ষাঁড়ের লড়াই দেখতে এসে আমি নিজেই দিশেহারা হয়ে যাচ্ছিলাম, কেননা প্রচণ্ড লোক হয়েছিল, এতই লোক হয়েছিল যে আমি কোন দিকে যাব নিজেই ভেবে পারতেছিলাম না। তারপর হঠাৎ এক জায়গায় দাঁড়িয়ে ভিডিও করা শুরু করে দিই। এই ষাঁড়ের লড়াইটি হয় ঠিক আমাদের পাশের এলাকায়, আড়ংঘাটা সিটি বাইপাসের পাশেই। এখানে অনেক দিন আগে থেকেই বলা হয়েছিল যে এখানে ষাঁড়ের লড়াই হবে, কিন্তু প্রতিকূল পরিবেশের কারণে সঠিক টাইমে হতে পারেনি। এই কারণে বৃষ্টির জল জমে যায়। তারপরও অনেকগুলো ষাঁড় আসে, ষাঁড় নিয়ে লড়াই করতে থাকে, কিন্তু প্রকৃতপক্ষে সঠিকভাবে লড়াই দেখতে কেউ পারে না এই পানির কারণে। তবুও অনেক লোকের সমাগম হয় এখানে। ভিড়ের ভিতর অনেক লোক আতঙ্কে ছিল যে ষাঁড় কোন দিক থেকে বেরিয়ে কোন দিকে যাবে। যাই হোক, অনেক জায়গা থেকে, গাজীপুর থেকে, পুঁটিমারি থেকে, আমাদের আশেপাশের অঞ্চল থেকে অনেক ষাঁড় এসেছিল এখানে লড়াইয়ের জন্য। সর্বশেষ লড়াইয়ে জিতে গেল পুঁটিমারি থেকে একটি দল। আসলে ষাঁড়ের লড়াই আপনারা কে কে দেখেছেন, আর ষাঁড়ের লড়াই দেখতে কেমন পরিবেশ কিংবা কেমন আতঙ্কিত হতে হয় কে বলে যাবেন। এই যে আরও একটি ষাঁড়, আপনারা ভিডিওর প্রথম দিকেই দেখেছেন একটি ষাঁড় ছিল, এটা হলো আরেকটি ষাঁড়। যাই হোক, এই দুটোর মধ্যে লড়াই তেমনটা হয়নি, না হলেও ওই বিজয়ী হয় এই দুটোর মধ্যে। প্রথম স্থান অধিকার করে ওই সাদা ষাঁড়টি, আর দ্বিতীয় স্থান অধিকার করে এই কালো ষাঁড়টি। আসলে ষাঁড়ের লড়াই আপনাদের কাছে কেমন আতঙ্কিত মনে হয়? আমার কাছে তো অনেক আতঙ্কিত মনে হচ্ছিল এই বোধহয় ষাঁড় ওখান থেকে ছুটে চলে আসে। তারপরেও অনেকগুলো ষাঁড় ওই পাঁচিল ভেঙে ভেঙে অন্য সাইডে চলে যাচ্ছিল, অনেকগুলো ডিসকোয়ালিফাই হয়ে গেছিল। আপনারা কে কে সামনে থেকে ষাঁড়ের লড়াই উপভোগ করেছেন শেষে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আর আপনাদের কাছে এই লড়াইটি কেমন লাগে অবশ্যই জানিয়ে যাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার সাথে থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।